আসসালামু আলাইকুম। আমরা জানি যে ভিডিও এডিটিং এর জন্য একটা বেস্ট সফটওয়্যার সেটা ফিল্মোরা বা ওয়ান্ডারশিয়ার সফটওয়্যার। যে সফটওয়্যারটা আমরা ফ্রিতে ইউজ করতে চাই, কিন্তু ফ্রিতে ইউজ করতে গেলে আমাদের যখন আমরা সফটওয়্যারটা ভিডিও এডিট করার শেষে এক্সপোর্ট করি, তখন সেখানে ওয়াটারমার্ক একটা চিহ্ন থাকে। অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে সেই ওয়াটারমার্ক চিহ্নটা কিভাবে রিমুভ করে সুন্দর করে ভিডিওটা আমরা ডাউনলোড করতে পারি। তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো ওয়াটারমার্ক ছাড়া কিভাবে ভিডিওটা আপনি এডিট করতে পারবেন। চলুন শুরু করা যাক। কিভাবে আমরা কাজগুলো করতে পারবো। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারে যদি পূর্বেই কোনো ওয়ান্ডারশিয়ার বা ফিল্মোরা সফটওয়্যারটি ইনস্টল করা থাকে সেটা আপনি আনইনস্টল করবেন। সেটা কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন। অ্যাপস থেকে আপনার নরমালি আপনার যে সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে সেটা আপনি আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনার কম্পিউটারের আ সি ড্রাইভে ওয়ান্ডারশিয়ার নামে কোনো ফোল্ডার যদি থেকে থাকে সেগুলা ডিলিট করে দিতে হবে, মুছে ফেলতে হবে। তো চলুন দেখা যাক কিভাবে আপনি কোথা থেকে মুছে ফেলবেন। আপনার কম্পিউটারের আ সি ড্রাইভে ঢুকবেন। সি ড্রাইভে ইউজার আপনার কম্পিউটারের যে নাম থাকবে আমার নামে আমি ঢুকলাম। এইখানে আপনি এ অ্যাপ ডাটা নামে একটা ফোল্ডার থাকবে অথবা এইখানে দেখাচ্ছে না, অ্যাকচুয়ালি ওটা হাইড করা আছে। আপনারা কিভাবে সেটা নিয়ে আসবেন? ফাইলে গিয়ে চেঞ্জ অপশন এইখানে ভিউ, শো এগুলা অফ করে দিবেন। টিক চিহ্নগুলো উঠিয়ে দিবেন। দেন এপ্লাই ওকে। এই যে আপনার অ্যাপ ডাটাটা ওপেন করবেন লোকাল। আহ লোকালে গিয়ে আপনি নিচের দিকে দেখবেন ওয়ান্ডারশিয়ার। আপনার এই টোটাল ফোল্ডারটা ডিলিট করে দিবেন এখান থেকে। ওয়ান্ডারশিয়ার ফোল্ডারটা ডিলিট করে দিবেন। তো আমি ওয়ান্ডারশিয়ার ফোল্ডারটা ডিলিট করে দেব। এখানে যদি আরো কোনো ফোল্ডার ওয়ান্ডারশিয়ার নামে অথবা ফিল্মোরা নামে কোনো ফোল্ডার থাকে সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। দেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কম্পিউটার রিসেন্ট যে ফাইলগুলো থাকে, টেম্প ফাইল, রিসেন্ট ফাইল, প্রিভিয়াস ফাইল, এইগুলো সম্পূর্ণ ডিটেলস করবেন। সেটা কিভাবে? আপনার কম্পিউটার রানে যাবেন, রানে গিয়ে টেম্প ফাইল, দেন হচ্ছে আপনার রিসেন্ট ফাইল, প্রিভিয়াস ফাইল, পার্সেন্টেজ টেম্প ফাইল, এইগুলো সবগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তো আমি রিসেন্ট ফাইল ডিলিট করে আপনাকে দেখাই। যে রিসেন্ট ফাইলগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, এভাবে সবগুলো আপনি ডিলিট করে দিন। ইভেন আপনি রিসাইকেল বিন থেকে সবগুলো ডিলিট করে দিবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারের যে সিকিউরিটি সিস্টেম থাকে, থ্রেড প্রোটেকশন, এইগুলো আপনাকে অফ করতে হবে। ইভেন যদি আপনার কম্পিউটারে আহ কেসপারস্কি অথবা যেকোনো অ্যান্টিভাইরাস যদি দেওয়া থাকে সেটা আপনাকে অফ করে রাখতে হবে। এটা ইনস্টল করে না মুহূর্ত পর্যন্ত। তো আমরা এখন কিভাবে এটা অফ করব সিকিউরিটি সিস্টেমটা সেটা দেখে এখান থেকে সার্চ করে আপনার সিকিউরিটি সিস্টেমটা আহ, নিয়ে আসতে পারেন। উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম এটা ওপেন করবেন। দেন ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর আপনি নিচের দিকে দেখবেন যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিং, এখানে ম্যানেজ সেটিং, মানে সেটিং এ গিয়ে আপনি রিয়েল টাইম প্রোটেকশন টা বন্ধ করবেন। এখানে যে অপশন গুলো অন করা আছে সবগুলো আপনি বন্ধ করে দিবেন। বন্ধ করে তারপরে আপনি আহ, এখন আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন। সফটওয়্যারটা আমি আগেই আমার কম্পিউটারে ডাউনলোড করে রেখেছি। আমি সেইখান থেকে সফটওয়্যারটি ইনস্টল করব। উইন্ডোজ প্রিমোরা, হ্যাঁ, এই সফটওয়্যারটা আমি ইনস্টল করব। অ্যাজ ইউজুয়ালি সফটওয়্যার যেভাবে ইনস্টল করে আপনার সেইভাবে সফটওয়্যারটা টোটালি ইনস্টল করে ফেলবেন। আমি ইনস্টল করছি। নর্মালি সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় আহ, সেই প্রসেসে আপনি ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, এর মাঝখানে আপনাকে একটা কথা বলে রাখি। যখন আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন সব থেকে বেটার হয় যদি আপনার ইন্টারনেট অপশনটা অফ করে রাখতে হবে, ফ্লাইট মোডে থাকতে হবে, তাহলে বেটার হবে। বিকজ অফ আমাদের সফটওয়্যার তো পাইরেসি একটা সফটওয়্যার, হ্যাঁ, এটা ক্র্যাক ভার্সন। এটা যখন আপনার অনলাইন যদি আপনার কম্পিউটারে থাকে সেটা এটা অ্যাক্টিভ হবে না। তো আপনাকে কাজ করতে গেলে তখন আপনাকে ইন্টারনেটটা অফ করে রাখতে হবে। ওকে, হয়ে গেছে। আমাদের সফটওয়্যারটা যেহেতু ইনস্টল করা হয়ে গেছে, এখন আমাদের যে প্রসেসিংটা করতে হবে সেটা একটু সময় নেবে আপনাকে। প্রথমে ইনস্টল হওয়ার পর তখন হয়তো একটু সময় নেবে, আপনি একটু সময় দিবেন। ওকে, কন্টিনিউ।
ওকে, এটা আমরা ক্লোজ করে দেই এখন, হ্যাঁ? এখন আমাদের মূল কাজ। এখন আমরা কিভাবে এই যে আমাদের ক্যাক ফাইল, যে আমাদের ফোল্ডারটা ছিল সেখানে আমাদের যে ক্যাক ফাইলটা আছে, ক্যাক ফাইলটা কিভাবে আমরা কোথায় রাখবো, এটাতে কি করতে হবে, হ্যাঁ? এখন আপনি আমার স্টেপগুলো ফলো করেন, ভিডিওর শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হবে। আর আমি ক্র্যাক ফাইলগুলা আমার ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। পাসওয়ার্ড যেটা থাকবে সেটা 123। ওকে, তাহলে দেখা যাক ক্র্যাক ফাইলটা এখন কোথায় আমরা দিব। তো এই যে আপনার লোগোটা আসবে, লোগোটাকে আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। দেন অনেকগুলো ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে প্রথম যে ফোল্ডারটা একটা 12.0 12.1450 একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে আপনি ফোল্ডারটা ওপেন করবেন। দেন আপনি যে ক্যাক ফাইলটা যেখানে রাখছেন, ক্যাক ফাইল থেকে এফএক্স ক্র্যাক রিড, এইখান থেকে আপনি এই দুইটা কপি করবেন, হ্যাঁ? কপি করে আপনি এটার মধ্যে পেস্ট করে দিবেন, এইখানে পেস্ট করে দিবেন নর্মালি। হুম, পেস্ট করে দিলেন। দেন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার প্যাচ ফাইলটা, ওই প্যাচ ফাইলটা আপনার এইখান থেকে কপি করতে হবে। কপি করে আপনার প্যাচ ফাইলটাও আপনার সেই সেম ফোল্ডারে আপনাকে রাখতে হবে, পেস্ট করতে হবে। মানে সেম ফোল্ডারে রেখে দিলেন। এখন আমরা অ্যাকচুয়ালি যে ফোল্ডারটাতে ক্র্যাশ ফাইলগুলো রাখলাম, সেই ফোল্ডারের নিচের দিকে আহ, আমরা একটু নামবো, একদম নিচের দিকে দেখবো ওয়ান্ডারশেয়ার ওয়ান্ডারশেয়ার হেল্পার কমপ্লিট নামে একটা ফাইল আছে। ওয়ান্ডারশেয়ার হেল্পার কমপ্লিট, এই ফাইলটা আমরা ডাবল ক্লিক করব, দেন ইয়েস করব। ওকে, এইখানে আপাতত কাজ শেষ। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা আবার আপনি উইন্ডোজ শেয়ারে যান, এইখান থেকে ওপেন ফাইল লোকেশনে যান। দেন এইখান থেকে আপনি এই যে উপরে যে ফোল্ডারটা যেখানে আমরা আমাদের ট্র্যাক ফাইলগুলো রেখেছি, এইখানে যান। এইখান থেকে আপনার পেজটা খুঁজে বের করতে হবে। আপনি পিতে চাপলে হয়তো আমরা পেজটা পেয়ে যাব। এই যে পেয়ে গেছে, হ্যাঁ? আমাদেরকে এই পেজটা এখন ডাবল ক্লিক করতে হবে। এইরকম একটা অপশন আসবে, তখন এখানে বলছে ইন্টার মোড পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? এই যে উপরে একটা আপনার টেক্সট প্যাডে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, জাস্ট পাসওয়ার্ডটা আপনি কপি করবেন। কপি করে আপনি এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, হ্যাঁ? দেন প্রসেস করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা উইন্ডো দিবে। দেন এইখানে আপনি তখন প্যাচ নামে একটা বাটন থাকবে, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই হয়ে যাবে। এখন ফিল্মোনাটা অ্যাকচুয়ালি আমাদের বলতে আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন চাইলে আপনি ইজিলি এটা ওপেন করে আপনার মতো আপনি যে কোনো ভিডিও এডিট করে আপনি ওয়াটারমার্ক ছাড়াই আপনি ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।